ভালো করে দেখো ভিডিওটা, খুব ইন্টারেস্টিং ভিডিও। কাঁচরাপাড়া স্টেশনে ভালো করে দেখো। মুখের ভাষা, জিহাদি বাচ্চার মুখের ভাষা দেখো। যে ভিডিওটা আপনারা দেখছিলেন, এই ভিডিওটা আমাদের পশ্চিমবঙ্গের, এটা কোনো বাংলাদেশের ভিডিও না, এইটা কোনো খামিনির দেশের, পুটকি মারা খামিনির দেশের ভিডিও না, কোনো ইরানের ভিডিও না, এটা হচ্ছে আমাদের বাংলার পশ্চিমবঙ্গের কাচরাপাড়া স্টেশনের ভিডিও। ভাই এইখানে ঝামেলাটা কি নিয়ে হয়েছে ভালো করে বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? তারপরে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। কাচরাপাড়া স্টেশনে, ঠিক আছে, একজন ভিখারি ভিক্ষা করতে গেছে, যাওয়ার পরে এই মুসলিমের কাছে, মানে হিন্দু ভিখারি, ঠিক আছে, সে ভিখারি তো ভাই সবার কাছে ভিক্ষা করে, আমাদের কাছেও মুসলিমরা এসে ভিক্ষা করে, মানে মুসলিম ভিখারি, হিন্দু ভিখারিরাও মুসলিমদের কাছে গিয়ে ভিক্ষা করে। ভাই তার কাজ হচ্ছে ভিক্ষা করা। তো ভিক্ষা করতে করতে মুসলিমের কাছে গেছে, মানে মুসলিম মহিলাটার কাছে গেছে, যাওয়ার পরে ভিক্ষা চেয়েছে, ঠিক আছে, সে ভিক্ষা হয়তো দিয়েছে, 1 টাকা কি 2 টাকা দিয়েছে, তারপরে সে বলেছে জয় শ্রীরাম বলে চলে গেছে। এইবারে ঝামেলা বেঁধে গেছে পুটকিতে, মানে পুরো কি ঝাল লেগে গেছে, এই জিহাদি বাচ্চাদের পুটকিতে ঝাল লেগে গেছে। জয় শ্রীরাম কেন বলবে, ঠিক আছে? তখন বলছে যে এখানে আমি আল্লাহু আকবার বলবো, এই সেই করবো, চেঁচামেচি করবো। বলে আরে ভাই ও একটা হিন্দু ছেলে, ও হিন্দু ছেলে, একটা ভিখারি, ও জয় শ্রীরাম বলেছে, তা কি প্রবলেম আছে? প্রবলেমটা কি ভাই? সে ভিক্ষা করে, লোকের কাছে ভিক্ষা চায়, জয় শ্রীরাম বলে, সে ভিখারি, সে ভাই বলতেই পারে, সে ভারতবর্ষে থাকে, সে একজন হিন্দু, সে জয় শ্রীরাম তার মুখে বলতেই পারে। তাতে আপনার প্রবলেমটা কি? আপনার কেন গাঁটটা জ্বলছে? এই নিয়ে ভাই মেন ঝামেলা। তো এই ঝামেলাটা ভাই মানে বুঝতে হবে, পশ্চিম বাংলায় থাকবে, ভারতবর্ষে থাকবে, কিন্তু ভারতবর্ষের মাটিতে জয় শ্রীরাম বললে তারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে প্রতিদ্বন্দ্বী করবে, মানে ঝামেলা করবে। জিহাদিদের এখন এমন পরিস্থিতি হয়েছে, মানে রামের কথা শুনলে যেন ঝাল লেগে যায়, মানে কোথায় ঝাল লাগে আমি জানি না। এই মহিলাটা বাজে বাজে জঘন্য ভাষায় খিস্তি মারছে, মানে পুরো কাঁচা কাঁচা খিস্তি মারছে, ঠিক আছে? তো এইটা কিন্তু ভাই খুবই বাজে এবং জঘন্য, মানে এইভাবেই কিন্তু ভাই ধর্ম বিদ্বেষী, বা এইভাবেই কিন্তু হিন্দু মুসলিম মৌলবাদী যে ঝামেলা, বা হিন্দু মুসলিমের মধ্যে যে ভাঙন সৃষ্টি হয়েছে, এইভাবে কিন্তু ভাই সৃষ্টি হয়েছে, ঠিক আছে? চলো আমি তারপরে নেক্সট একটা ভিডিও দেখাই, মানে আমার কাছে 3-4টে ভিডিও আছে ওই দিনের, ঠিক আছে? তারপরে আর কি ঘটনা ঘটেছিল চলো আমরা দেখি, পার্ট 2 তে কি হয়েছে দেখ। ভালো করে শোনো। কি অসুবিধা? আপনি চিল্লাতে শুধু শুধু জয়শ্রাম বলতেই পারছে, সেটা হ্যান্ডিক্যাপ লোক, সেটা হ্যান্ডিক্যাপ লোক বলতেই পারছে। কি অবস্থা দেখো পশ্চিমবঙ্গে। দেখো একটা ছেলের সঙ্গে ঝামেলা করছে। ভাই দেখো মহিলাটা কি বাজে, কি জঘন্য, কি অসভ্য, ইতর লম্পট, মানে একদম লম্পট নিম্ন 3rd ক্লাস মহিলা, মানে পুরো জঘন্য জিহাদির বাচ্চা মহিলা, মানে একটা পুরুষ মানুষের সঙ্গে তর্ক করছে এবং তার গায়ের দিকে এগিয়ে আসছে তাকে মারার জন্য। তাহলে জিহাদিদের রক্ত কত বাজে, কত জঘন্য, কত নিম্ন, মানে পোকায় খাওয়া রক্ত এদের। মানে জিহাদির বাচ্চারা এত খারাপ, মানে ভাই এত খারাপ কি করে দিতে পারে? ভাই জয় শ্রীরাম বলেছে বলে সেখানে ঝামেলা করবে, মারামারি করবে, বলবে আমাদের সামনে কেন জয় শ্রীরাম বলেছে। আরে জিহাদির বাচ্চা জয় শ্রীরাম যেখানে সেখানে বলতে পারে, রাস্তা ঘাটে, পথে ঘাটে, মাঠে বনে জনে জঙ্গলে সব জায়গায় বলতে পারে জয় শ্রীরাম। ভাই এটা রামের রাজত্ব, ভাই এখানে রামের বাস। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা বুকে বুকে, চারিদিকে ভাই রাম আছে। তো এখানে কেন জয় শ্রীরাম বলবে না? তোরা সালা যদি জিহাদির বাচ্চা হোস, তোরা তাহলে জিহাদির দেশে যা, সেখানে গিয়ে তোরা ওখানে গিয়ে তোদের জিহাদি কথা বল, তোরা খামিনি করে চেঁচামেচি কর, সব জায়গায় বল খামিনি খামিনি খামিনি, তোদের বাপ খামিনি, তোদের বাপ খামিনি, তোদের খামিনির পুটকি মেরে দিয়েছে, এরা বল আমাদের বাপের ফুটকি মেরে দিয়েছে, এই সবগুলোই তোরা বল না, অসুবিধা নেই ভাই। তোর খামিনির তো মেরে দিয়েছে, তাতে কোনো অসুবিধা তো নেই। শুধু দেখতেই তো পাচ্ছে যে ভারতবর্ষের মানুষ, সারা বিশ্বের মানুষ দেখে নিয়েছে যে খামিনির মানে ইন্তাকল হয়ে গেছে, খামিনির তো ইন্তাকল করে দিয়েছে, এটা করে দিয়েছে গিয়ে আমেরিকা। খামিনির ইন্তাকল করার পরে তাও এদের জিহাদিগিরি কমছে না। ভাই জয় শ্রীরাম বলেছে তাই নিয়ে ঝামেলা। ওখানকার মানুষগুলো বলছিল আরে ও একটা হ্যান্ডিক্যাপ মানুষ, তো একটা হ্যান্ডিক্যাপ মানুষ, ও কি আপনার সঙ্গে ঝামেলা বাঁধাতে গেছে? ও ওইখানে গিয়েছে, ভিক্ষা চেয়েছে, ভিক্ষা চেয়েছে, হয়তো ভিক্ষা দিয়েছে কি দেয়নি,
জয় শ্রীরাম বলে চলে গেছে, ঠিক আছে, তার হয়তো অভ্যাস আছে জয় শ্রীরাম বলা, সে সবসময় জয় শ্রীরাম বলে। যেমন আমরা হিন্দুরা কারোর সঙ্গে দেখা হলে আমরা জয় শ্রীকৃষ্ণ বলি, জয় শ্রীরাম বলি, রাম রাম বলি, রাধে রাধে বলি, মানে এইগুলো ভাই আমরা বলি। তোরা জানাম কি বলে সলা কুলাই কুলাম না আলসলা উলাই কুলাম, কি একটা বালচাল তোরা বলিস, কি নান অব দা কুলাম, এ জায়গাটাকে যদি আমার কিছু বলে, তো সেইগুলো ভাই তোদের যেমন আছে আমাদের তো ওরকমটাই আছে, আমরা তো ওরকমটাই বলি। আমরা রাধে রাধে বলে শুরু করি, বা আমরা জয় শ্রীরাম বলি, বা জয় শ্রীকৃষ্ণ বলি, বলে ভাই আমরা কথা বলা শুরু করি, বা কারোর সঙ্গে কথা বলা হয়ে গেলে তখন চলে যাই, তখন বলি যে রাধে রাধে বা জয় শ্রীরাম, মানে যার যেটা বলে অভ্যেস ভাই, ও ওরটা বলে চলে গেছে। তোকে তো ইশারা করে বলিনি, বা তোকে তো বলতে বলিনি যে তুই বল, বা তোকে তো ফোর্স করিনি। এমন জিহাদির বাচ্চা আমাদের পশ্চিমবঙ্গে কাঁচরাপাড়া স্টেশন, কল্যাণীর কাঁচরাপাড়া স্টেশন, মানে বুঝতে পারছো ভাই কোথায় চলে এসছে প্রবলেম হতে হতে। প্রবলেম এখন মানে দুয়ারের সামনে, আপনার বাড়ির সামনে, আপনার দরজার সামনে প্রবলেম। যারা হয়তো ভাবছিল যে তো বাংলাদেশের ঘটনা, আরে ভাই এ তো ইরানের ঘটনা, আরে এই তো ভাই আমেরিকার ঘটনা, না 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 এটা আমাদের এখানে না। সেই সমস্ত মানুষদের চোখে আঙুল দিয়ে আমি দেখাতে চাই যে ভাই এই ঘটনা আর দূরের ঘটনা না, এই ঘটনা আমাদের পশ্চিম বাংলার ঘটনা, এই ঘটনা আমাদেরই এলাকার ঘটনা, এই ঘটনা হচ্ছে কল্যাণীর ঘটনা, কাঁচরাপাড়া স্টেশনের ঘটনা। মানে বুঝতে পারছো ভাই কি জঘন্য দিন চলে এসছে। ঘরের সামনে জিহাদিদের হুঙ্কার, জয় শ্রীরাম বলার জন্য জিহাদিদের হুঙ্কার শুনতে হচ্ছে। ভাই হিন্দু ধর্মের, সনাতন ধর্মে জয় শ্রীরাম, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ সবাই বলতে পারে, সবার অধিকার আছে, আর কেনই বা বলবে না। এমনি আমাদের এখানে যে রাজত্ব চলছে ভাই, এমন একটা রাজত্ব চলছে যেখানে জয় শ্রীরাম বলে কোনো একটা পার্টির রং লাগিয়ে দেওয়া হচ্ছে যে হ্যাঁ ওই পার্টির লোক মানে এ ওই জয় শ্রীরাম বলে, কিন্তু আর কেউ বলতে পারবে না। ঠিক আছে ভাই, আমাদের নিজেদের মধ্যেই দোগলা আছে, তো আর কি বলবো। হিন্দুর মধ্যেই দোগলা আছে, যারা ভাই নামে হিন্দু কিন্তু কাজে হিন্দু না। তারা কোনোদিন জীবনে হয়তো রামের ভক্ত না, বা হয়তো রামের ছবিটাও তারা দেখে না, বা হয়তো শ্রীকৃষ্ণের ছবিটাও তারা দেখে না, এদিকে নিজেদেরকে হিন্দু বলে দাবি করে। ঠিক আছে, অনেক নেতা নেত্রী আছে, তাদের কথা ভাই এখানে বলতে গেলে ওর অনেক ঝামেলা হবে, তো সেইগুলো আমি বলতে চাই না। আমার আজকের মেন টপিক হচ্ছে এটাই যে বাংলাদেশ না, ইরান না, ইরাক না, সৌদি না, চলে এসছে আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে কাঁচরাপাড়া স্টেশনে ভাই জিহাদিরা মারামারি শুরু করে দিয়েছে জয় শ্রীরাম বলা নিয়ে। মানে বুঝতে পারছো ভাই, এরপরে রাস্তায় কেউ জয় শ্রীরাম বললে তাকে কি হয়তো মারতে যাবে এরা। এই হয়ে গেল এখন রাজত্ব, মানে কাদের রাজত্ব চলছে বুঝতে পারছেন তাহলে আপনারা। কোথায় আমার সেই সমস্ত হিন্দু ভাই, কোথায় আমাদের সেই হিন্দু মুসলিম ভাই ভাই বলা মানুষগুলো? এখন তো হয়ে গেছে হিন্দু ভাই ভাই। আগে যারা বলছিল তারা কোথায়? তাদের মুখটা আমি একটু দেখতে চাই, এবং তাদের একটা মানে ছবি তুলতে চাই। আমার এই ক্যামেরার মাধ্যমে আমি একটা ছবি তুলে মানে আমার এই পিছনটায় আমি এরকম জায়গায় বাঁধিয়ে রাখবো যে এই মানুষগুলো ভাই বলেছিল। প্রত্যেক কথা বলবো আর ওই মালগুলোর ছবি দেখাবো যে এই মালগুলো, এই চুতিয়াগুলোর জন্য আজকে আমাদের এইসব দেখতে হচ্ছে। তাহলে যদি আজকে ওই সমস্ত জিনিস যদি না হতো, হিন্দু মুসলিম ভাই ভাই ভারতবর্ষ সবাই মিলে করতে চাই, এরকম যদি না হতো, তাহলে হয়তো আমাদের ভারতবর্ষটা এতদিন হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়ে যেত, আর আমরা সবাই হিন্দুরা স্বীকৃতি পেয়ে যেতাম। আর আমরা এখানে অবশ্যই মন খুলে জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আমরা আমাদের দিনটাকে শুরু করতে পারতাম এবং আমাদের দিনটাকে শেষ করতে পারতাম। কিন্তু এই সমস্ত জিহাদিদের জন্য ভাই সেটা কোনোদিন সম্ভব না, আজীবনেও সম্ভব হবে কিনা তারও ঠিক নেই। কিন্তু তারপরে আমি আরেকটা ভিডিও দেখাবো, যে এই ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে তারপরে সেখানে কি ঘটনা ঘটেছে। ভাই সেখানে একটা হিন্দু মেয়ে গিয়ে, ঠিক আছে, এখন তো আমরা এগুলো তো দেখলাম যে এগুলো মুসলিম মেয়েরা, ভাই সেখানে একটা হিন্দু মেয়ে গিয়ে ঝামেলা করছে হিন্দুদের সঙ্গে, মানে সে আবার জয় শ্রীরামের মানে বিরুদ্ধে। মানে কি তাহলে বুঝতে পারছেন? আমি বললাম না আমাদের নিজেদের মধ্যে ভাই দোগলা আছে। আগে আমি ভিডিওটি দেখাই, তারপর আমি কথা বলছি, চলুন। ভালো করছো মাসির মেয়ে, হিন্দু নামে কলঙ্ক। ভালো করে চিনে রাখুন, তো জিহাদির বাচ্চাই হবে। লাইনে মাসির মেয়ে দেখে নাও, মালটাকে বলে দিয়েছে দেশদ্রোহী। ঠিক আছে, অ্যাকচুয়ালি এসব মাল দেশদ্রোহী মাল, কারণ যারা জয় শ্রীরামের বিরুদ্ধে কথা বলে, যারা জয় শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কথা বলে, যারা রাধা রাধার বিরুদ্ধে কথা বলে, তারা অবশ্যই দেশদ্রোহী, তারা অবশ্যই ভারত বিদ্বেষী, তারা অবশ্যই রাষ্ট্র বিদ্বেষী। কারণ আমাদের রাষ্ট্র আমাদেরকে শেখায় জয় শ্রীরাম বলতে, আমাদের রাষ্ট্র আমাদেরকে শেখায় রাধে রাধে বলতে, আমাদের রাষ্ট্র আমাদেরকে শেখায় হিন্দুত্ব বজায় রাখতে। এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাষা, আর এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কার্যকর্ম। একজন হিন্দুত্ববাদী হওয়া বা একজন হিন্দু হয়ে নিজের ধর্মকে রক্ষা করা এবং নিজের ধর্ম প্রচার করা, এটা কিন্তু ভাই আমাদের দরকার। কিন্তু এখানে একজন হিন্দু মহিলা এসে সে তার নিজের ধর্মকে ছোট করছে, মানে কেমন তাহলে, কেমন ধরনের বাজে জঘন্য নিম্ন শ্রেণীর মানুষ। আমাদের নিজেদের জাতে, আমাদের নিজেদের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে এত মানে উল্লঙ্ঘন, মানে এত নিম্ন এবং এত বাজে এবং বর্জন প্রজাতির মানুষ, মানে আর কি ভাষা বলবো এর থেকে।
মানে ভালোবাসার বলতে পারছি না, মানে এমন নিম্ন শ্রেণীর মানুষ, এত জঘন্য নর্দমার কীট এরা এরা ভাই ওই সমস্ত মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলে। এদেরকে দেশদ্রোহী বলবে ছাড়া কি বলবে? এদের তো অবশ্যই দেশদ্রোহী বলবে, এটা তো রাষ্ট্র বিদ্বেষী, এরা তো রাষ্ট্র বিরুদ্ধে কথা বলে, এদেরকে তুমি কি বলবে? এদেরকে বলছো না যে মাসির মেয়ে, মানে ট্রেন ঢুকেছে ফেলে দে, লাইনে ফেলে দে। মানে ভাই বাংলার মানুষ তারা জানে, বাংলা মানুষ তোমার মতো রকম বোকা না, বুঝলে মামুনি? যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো যে মামুনি আগের দিন ওখানে ঝামেলা করেছে, মানে ওদেরকে প্রোটেস্ট করেছে, জিহাদি মামুনিদেরকে প্রোটেস্ট করেছে একজন হিন্দু মামুনি। এই সমস্ত মামুনি ভাই প্রচুর আছে আমাদের বাংলায়। এই সমস্ত মামুনিদের জন্য বাংলাটা ভাই পুরো রসাতালে চলে গেছে, বাংলা রসাতালে চলে গেছে। ওখানে যদি ওই মেয়েটা যদি ওদেরকে বলতো যে আরে আপনাদের প্রবলেম কি, আপনারা এখান থেকে যান, আপনার ভালো লাগলে আপনি এখান থেকে যান, তাহলে হয়তো আমাদের দেশটা ভালো থাকে, ঠিক আছে? মানে এরা ওরকম বলবে না, দেখে বলবে আপনি এখানে থাকুন, আমি আপনার হয়ে লড়বো। কিসের জন্য লড়বে আমি জানি না, কি দেবে, টাকা দেবে, পয়সা দেবে, নাকি সম্মান দেবে, কি দেবে? এই জিহাদির বাচ্চারা কোনোদিন দেবে না। এই হিন্দু মেয়েটাকে আমি বলতে চাই যে জিহাদির বাচ্চারা তোমাকে কিচ্ছু দেবে না ভাই, না তুমি ভালো সম্মান পাবে তাদের কাছ থেকে, না তুমি ভালোবাসা পাবে, না তুমি তাদের থেকে ভালো সম্প্রীতি পাবে, এরা কিচ্ছু দেবে না। তুমি আজকে ধরো তুমি ওদেরকে ডিফেম করলে, ঠিক আছে, তুমি ওদেরকে বাঁচিয়ে দিলে, তুমি হিন্দুদের সঙ্গে ডিফেম করে ওদেরকে বাঁচালে, ভালো কথা, বেশ। একদিন দেখবে ওই জিহাদির বাচ্চাই তোমার পেছন মারবে, শিওর, 100% 200% 2000% আমি লিখে দেবো যে ওই জিহাদির বাচ্চাই তোমার একদিনকার সর্বশেষ করবে, এমন ভাবে তোমার ক্ষতি করবে যেদিন তুমি নিজে বুঝতে পারবে যে না তুমি ভুল ছিলে, ঠিক আছে? মুসলিমরা নিজেরাই বলে, ওদের ধর্মের মুসলিমরাই বলে যে মুসলিমরা কোনো দিন ভালো বন্ধু হতে পারে না, মুসলিমরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না, ওরা সবসময় জিহাদিই থাকে। ওদের আসল রূপটা শুধু সময় মতো বের করে, তাছাড়া কিছুই না। যেদিন ও সময় পাবে, যেদিন ওর মকা পাবে, সেদিন তার আসল রূপ সবার সামনে সে বের করে দেবে। মুসলিমরা মুসলিমদেরকেই মারে, মুসলিমরা মুসলিমদের কাটে, এমন একটা ওদের মানে জিহাদি পোনা বা একটা বাজে নীতি, এরকম একটা রণক্ষেত্র ওদের, মানে ওরা ওদের নিজেদেরকেই মারে। এত জঘন্য এবং নীচ এদের এই জাতটা। তো যাই হোক ভাই, কি বলবো, তো আমি সমস্ত হিন্দুদেরকে বলবো, সনাতনীদেরকে বলবো যে ভাই একজোট হও, তোমরা অবশ্যই একজোট হয়ে ভারতের হয়ে কথা বলো এবং বাংলার হয়ে কথা বলো, এবং অবশ্যই নিজের ধর্ম নিয়ে লড়াই করো ভাই। ধর্ম যদি না থাকে তাহলে ভাই কোনো কিছুই নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলবো আমাদের ধর্ম কিন্তু ভাই, আমরা জন্মগ্রহণ করার পরে আমরা ধর্ম পেয়েছি হিন্দু ধর্ম। ভাই গর্ব করে বলো যে আমি একদম সাচ্চা হিন্দু, আমি ভারতবাসী, ভাই গর্ব করে বলো, ঠিক আছে? এটা কোনো ভয় পাওয়ার মানে দরকারও নেই, কোনো মানেই নেই ভাই। আমাদের ভারত ভাই এখন পৃথিবীর 4 নম্বরে আছে। আমরা তো গর্বিত ভাই, আমরা তো গর্বিত, আর আমরা হিন্দু হয়ে আমরা তো গর্বিত। আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেও একজন হিন্দু ভাই, সেই দিকে আমাদেরকে নিজেদেরকে গর্ববোধ বলে মনে করতে হবে। যাই হোক, এই সমস্ত জিহাদিরা এরকম কাজকর্ম করতেই থাকবে, আর এই সমস্ত নিয়ে আমি ভিডিও আনতেই থাকবো তোমাদের সামনে। তো চলুন দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বাংলায় থাকলে ভাই বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।